আসসালামু আলাইকুম বন্ধুগণ। ইসলামী ইতিহাসে এমন একজন শাসক আছেন যিনি রাতের অন্ধকারে ছদ্মবেশে ঘুরতেন উম্মতের দুঃখ কষ্ট নিজের চোখে দেখার জন্য। তিনি আর কেউ নন, খলিফাতুল মুসলিমিন হজরত ওমর ইবনুল খাত্তাব রাহিমাহুল্লাহ। আজকের গল্পটি তার জীবনের এক সত্যিকারের হৃদয়স্পর্শী ঘটনা, যা আমাদের শেখায় নেতার প্রথম দায়িত্ব হল মানুষের পাশে দাঁড়ানো। চলুন এবার মূল ঘটনার দিকে এগিয়ে যাই। মদিনার এক শান্ত রাত, চাঁদের আলো মিশে আছে নিস্তব্ধতার সাথে। হজরত ওমর ইবনুল খাত্তাব রাহিমাহুল্লাহ বের হলেন সাধারণ পোশাকে। দেখে কেউ বুঝতেই পারবে না তিনি মুসলিম জাহানের খলিফা। তার হৃদয়ে এক ভয়, মদিনায় যদি কোনো ক্ষুধার্ত মানুষ থাকে, যদি কোনো পরিবার কষ্ট লুকিয়ে রাখে, তাহলে কিয়ামতের দিনে আল্লাহ তাকে প্রশ্ন করবেন। রাতের বাতাসে হাঁটতে হাঁটতে তিনি ভাবলেন, মানুষগুলো কি সত্যি শান্তিতে আছে? হঠাৎ একটা ক্ষীণ কান্না, একটা ছোট ঘরের ভেতর থেকে শিশুর কান্না বারবার ভেসে আসছে। হজরত উমর ইবনুল খাত্তাব রাহিমাহুল্লাহ থেমে গেলেন, মনটা কেঁপে উঠল। তিনি ধীরে দরজার কাছে গেলেন। ভেতর থেকে একজন নারীর হতাশ কণ্ঠ। উমর ইবনুল খাত্তাব দরজায় কড়া নিলেন। কে? ভিতর থেকে ক্লান্ত কণ্ঠ। উমর রাদিয়াল্লাহু বললেন, মদিনার এক পথচারী। বোন, শিশুটি এত কাঁদছে কেন? নারী দীর্ঘশ্বাস ফেললেন। আমি শুধু ওদের শান্ত করার জন্য হাড় গোড় পানি দিয়ে ফুটাচ্ছি, যেন মনে হয় খাবার আসছে, কিন্তু আমার ঘরে কোনো খাবার নেই। আমার বাচ্চারা ক্ষুধায় কাঁদছে, আর আল্লাহই জানেন খলিফা ওমর, তিনি কি আমাদের কষ্ট জানেন? এ কথা শুনে হজরত ওমর ইবনুল খাত্তাব রাহিমাহুল্লাহ এর বুকটা কেঁপে উঠল। চোখ ভিজে গেল, কিন্তু পরিচয় প্রকাশ করলেন। হজরত ওমর ইবনুল খাত্তাব রহিমাহুল্লাহ দৌড়ে গেলেন বাইতুল মালে। নিজ হাতে একটি বড় গমের বস্তা তুললেন। দাস আসলাম বলল, হে আমিরুল মুমিনিন, আমি বহন করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না আসলাম, কিয়ামতের দিন আমার পাপ তুমি বহন করবে। গমের ভারে তার কাঁধ নয়ে যাচ্ছিল, কিন্তু তার পদক্ষেপ থামছিল না। চাঁদের আলোয় অসাধারণ দৃশ্য। মহান খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব রহিমাহুল্লাহ কাঁধে গমের বস্তা নিয়ে এক ক্ষুধার্ত পরিবারের দিকে হাঁটছেন। নারীর ঘরে পৌঁছে হজরত ওমর ইবনুল খাত্তাব রহিমাহুল্লাহ নিজ হাতে চুলায় আগুন জ্বালালেন। চুলার ধোঁয়ায় তার চোখ লাল হয়ে যাচ্ছিল। তিনি মনে মনে ভাবলেন, আমি চাই শিশুগুলো হাসুক। পাত্রে খাবার ফুটতে লাগল। সুগন্ধ ছড়িয়ে পড়তেই শিশুরা কান্না থামিয়ে দিল। নারী অবাক হয়ে বলল, আপনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা হেসে বললেন, আমি একজন দাস, যে চায় আল্লাহর সন্তুষ্টি। শিশুরা যখন পেট ভরে খেল, হজরত ওমর ইবনুল খাত্তাব রহিমাহুল্লাহ ধীরে ধীরে বাইরে এলেন। দূর থেকে তিনি ভাঙা ঘরটার দিকে তাকিয়ে রইলেন। যতক্ষণ না দেখলেন শিশুরা হাসছে, তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আজ আল্লাহ আমাকে ক্ষমা করার একটি সুযোগ দিয়েছেন। বন্ধুগণ, এই সত্য ঘটনাটি আমাদের শেখায়, সত্যিকারের নেতা সেই যে মানুষের দুঃখ নিজের চোখে দেখে। দান শুধু টাকা নয়, বরং উপস্থিতি, সহানুভূতি। আল্লাহর কাছে মর্যাদা বাড়ে যখন আমরা গোপনে ভালো করি। আর ক্ষমতায় থেকেও যে বিনয়ী থাকে, সেই প্রকৃত মহান ও মুমিন বান্দা।